के मेरे पास दीजिए थोड़ा। পিনটা একটু বলেন কত দেখিয়েছে আপনার ভাড়া? একটু কম দেখাচ্ছে তো, 18 কিলোমিটার মতো রাস্তা। আচ্ছা বসেন বসেন। এই 12 বাজে, আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের 20 তারিখ। আমি আছি এখন এই যে বেলেঘাটা। এখনো 16-17 কিলোমিটার যেতে হবে, গেলে এখান থেকে হচ্ছে রাজারহাট। রাজারহাট হয়তো পৌঁছাবো 4:35-40-এর দিকে। চলে এসছি 4:34 বাজে, দেখো 4:34। বললাম না 4:30-35-এর মধ্যে রাজারহাট ঢুকবো, তো প্রায় চলে এসছি। তো আজকের রবিবারের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কতক্ষণ অ্যাপ রাইড ঠিকঠাক মতো ভালো রাইড দেয় আর আমি কতক্ষণ করতে পারি। ওলা থেকে একটা রাইড নিয়ে আসলাম এই জায়গায়, এখন এই গলির মধ্যে এখানে দাঁড়াই কিছুক্ষণ, দাঁড়িয়ে দেখি আবার নেক্সট রাইড এখান থেকে কোথায় পাওয়া যায়। কি হয়েছে কি 6:42 এখন বাজে, প্রায় 1.5 ঘন্টা পরে তাই একটা রাইড পেলাম। রাইডের যা অবস্থা, সকালে তো খুব একটা ভালো লাগছে না। আজকে তো রবিবার, এবারে করে বেশিরভাগ দিনেই বাড়ি থাকি, কিন্তু আজকে আসলাম বলি দেখা যাক কি হয়। তো একটাই রাইড মারলাম ওলা থেকে, এই যে 113 টাকা দেখাচ্ছিল, 130 টাকায় নিয়ে এসেছি। দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এই যে এখন একটা রাইড পেলাম, যাবে হচ্ছে ওই বারাসাতের ওইদিকে, 10 কিলোমিটার রাস্তা, 110 টাকা দেবে। চলো যাই, আর কি করা যাবে। বিরাটির মোড়ের ওখানে আছে। 120 টাকা বললাম, তো বলছে দাদা আমার কাছে আর নেই, 110 টাকায় আছে। তো আর কি করা যাবে, যাই। বারাসাত যাওয়াটা হয়তো ভুল হচ্ছে, কিন্তু এখন কিছু করার নেই, যাই। বসে থাকাচ্ছে, ওইদিকে যাই, তারপরে আবার যদি ওই দিক থেকে কোনো লং পাওয়া যায়। আপনি আছেন? আছে। ঠিক আছে, এই চলো ড্রপ করে দিলাম এখানে। 7:13 বাজে, এখন আসলাম বারাসাত। এখান থেকে কিছু পাওয়া যাবে কি হয় দেখা যাক। এখন কিছু বলার নেই, পাওয়া যেতেও পারে। কালকে শনিবার ছিল, তো কালকে এসেছিলাম হচ্ছে বারাসাতে। আমি ঢুকেছিলাম 8:30টার দিকে। প্রথম রাজারহাট থেকে শুরু করেছিলাম, রাজারহাট থেকে গেছিলাম সেক্টর 5, সেক্টর 5 থেকে এসেছিলাম বারাসাত, আর বারাসাত থেকে গেছিলাম আবার বারুইপুর। কালকে ভাড়া মেরেছি ভালো, কালকে প্রফিটও হয়েছিল মোটামুটি, খারাপ না, খুবই ভালো হয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে আজকে কি হবে তার ঠিক নেই। রবিবারে বেশিরভাগ বিকালে করে ভাড়া থাকে ভালো, বিকালের মার্কেট যায় খুব ভালো রবিবারে, কিন্তু আজকে সকালে এখন কি হবে না হবে বলা যাচ্ছে না। এই যে এখন 10:18 বাজে, এতক্ষণ এই গাড়িতে বসেছিলাম এই দাদাদের সাথে। এক দাদার সাথে দেখা হলো, কদমগাছি গাড়ি, তার সাথে কথা বলছিলাম। এতক্ষণ অন্য গাড়িতে ছিলাম, আবার এই গাড়িতে চলে এসেছি। যাই, চলে যাচ্ছি। হ্যাঁ, তো এই বসে বসে গল্প করছিলাম আর ভাড়া করছিলাম, আর কি করব। ভাড়া তো সে পাওয়াই যাচ্ছে না, রবিবারে বাজার মার্কেট খুবই খারাপ, সকালের দিকেই খারাপ থাকে, তাই হচ্ছে। তা এখন কথা হচ্ছে একটা পার্সেল ধরেছি ওলা থেকে। হ্যাঁ, 18-19 কিলোমিটার রাস্তা টোটাল, যাবে হচ্ছে ওই আকাঙ্ক্ষা, মনে হচ্ছে যত সম্ভব আকাঙ্ক্ষা মোড় না আস্তাটা জায়গা একটা দেখিয়েছে, আবার বললো নিউ টাউন যাবে। এখন কোথায় কি জানি। এখন পিক আপ করতে যাচ্ছি, 900 মিটার দূরে আছি। 130 টাকা ভাড়া দেখাচ্ছিল 19 কিলোমিটারে। এখন এই দিক থেকে যেখান থেকে পিক আপ হবে ওখানে দেবে 70 টাকা, আর ওই দিক থেকে দেবে 130 টাকা, টোটালে 200 টাকা। ঝুলিয়ে নেওয়া যাবে তো? হ্যাঁ, খুচরো দাঁড়ান দেখি, খুচরো তো নেই। অনলাইন হবে না আপনার? অনলাইন করে দেন। এটা যেতে হবে হোটেল গ্র্যান্ড ইন আকাঙ্ক্ষা মোড়ে। আকাঙ্ক্ষা মোড়ে হোটেল গ্র্যান্ড ইন কোথায় সে আবার? চলো, 18 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 45 মিনিট টাইম লাগবে। এটা আছে হচ্ছে খাবার দিয়েছে প্যাকেটে, তো সেই লেভেলের করে বেঁধে দিয়েছে। এখন যদি ওই লাইনের কোনো ভাড়া পাওয়া যায়, কমে হলেও চাপ নেই, কিন্তু আজকে আর আগের দিনের মতো হাতছাড়া করা যাবে না কমে বলে। যাই হোক, ধরে নিতে পারলেই হবে। আর সকালে একটা ওলাই মারলাম,
নয়তো একটার জন্য ফালতু ফালতু 19 টাকা দিতে হতো। দেখি এখন কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কি, এখন সেই হিসাবে কাজ করতে হবে। যদি প্যাসেঞ্জার পাওয়া যায় তো খুবই ভালো, না পাওয়া গেলে আর কিছু করার নেই। এই চাপাডালি পার করে এগিয়ে যাচ্ছিলাম, আর দেখি উবেরে ঢুকলো হচ্ছে বারাসাত স্টেশন থেকে যাবে হচ্ছে রাজারহাট চৌমাথা। চলো গিয়ে আগে পিক আপ করে আনি, তারপরে হচ্ছে 18 কিলোমিটার রাস্তা না 16 কিলোমিটার রাস্তা, 153 না কত দেখালো। যাই গিয়ে আগে পিক আপ করি, তারপরে হচ্ছে বাকি কথা। বাই চান্স ক্যান্সেল ম্যান্সেল করে দিলে মুশকিল হয়ে যাবে, ওই জন্য কল করে জিজ্ঞাসা করে নিলাম। তো বললো যে ওই SBI ATM এর ওখানে আছে। তো চলো যাই গিয়ে আগে পিক আপ করে আনি, 600 মিটার দেখাচ্ছে এখানে। ও আপনি পিনটা একটু বলেন। 9990 যাবেন একদম কোন জায়গাটায়? রাজারহাট চৌমাথা। কত দেখিয়েছে আপনার ভাড়া? একটু কম দেখাচ্ছে তো, 18 কিলোমিটার মতো রাস্তা। আচ্ছা বসেন বসেন, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়াও। সামনে এটা এটা তো নেওয়া যাবে না সামনে, কেন বলেন তো? হ্যান্ডেল ঘোরানো যাবে না, আমার আবার চওড়া হ্যান্ডেল। আপনি বসে নেন, আগে বসে নেন। থ্যাংক ইউ। হুম, চলো এখান থেকে ঘুরিয়ে নেই। চলো ভালোই হলো, 180 টাকা পেমেন্ট করে দিয়েছে। বলেন, দাঁড়ান দেখছি। দাঁড়ান দেখে নেই একবার। না আসেনি তো। আচ্ছা আপনার নাম্বার বলে রাখেন, যদি বাই চান্স না আসে আমি আপনাকে কল করবো। নাম্বারটা বলেন। 9932। হ্যাঁ, এখন বেশিরভাগ ফেল্ড করে দেয়, আগে সাকসেস করে দিত। দেখেন ঢুকেছে আপনার ফোন লাস্টে 84। হ্যাঁ, আমি কল করবো খুনি যদি না ঢোকে। চলো পেমেন্ট আবার ফেল্ড হয়ে গেছে, এগুলো চাপ নেই, এসব কাস্টমার ভালো। যাই হোক, নিজে থেকে 180 টাকা পেমেন্ট করছিল, কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেল কোনো কারণে। এখন যদি না আসে আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে একবার কল করবো, খুনি পেমেন্ট মেরে দেবে, কোনো চাপ নেই। এখন ব্যাপার হচ্ছে পার্সেলটার তো একটু লেট হয়ে যাচ্ছে না। এখন যদি এই রাইডটা না পেতাম তো আমার খুব গন্ডগোল হয়ে যেত। ভাগ্যিস পেয়েছিলাম, এর আগে একটা মিস হয়েছিল অ্যাকশন এরিয়া 2D, আর তারপরে রাজারহাট। জাস্ট আমি হচ্ছে উবেরে লোকেশান মেরেছি, হোম মেরেছি যে আকাঙ্ক্ষা মোড়, আর তারপরে রাইডটা ঢুকলো। চলো এখন ভালো হয়েছে, এবার খালি পার্সেলটা এই ওলার পার্সেলটা গিয়ে ডেলিভারি করবো। 5 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আর কাস্টমার আবার ফোন টোন করিনি তো, দেখা হয়নি অবশ্য, না ফোন করিনি। চলো রে দাদা, জলদি জলদি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। ক্যান্টিন এইটাই, এই হোটেল গ্র্যান্ড ইন। হ্যাঁ, এই যে বাচ্চাদের স্কুল। রিসেপশন কোনটা? হ্যাঁ দাঁড়ান, ধরেন। দাদা একটু কথা বলো তো। ঠিক আছে দাদা, দিয়ে দিলাম। আপনি এই পেমেন্ট অনলাইন করে দেবেন? ও ও, অনলাইনে করে রেখেছেন আগে থেকে? কি বলেন তো, আবার ওখানে ওয়ালেটে মাইনাস আছে তো, পুরো কেটে যাবে ওখান থেকে। আপনি আগে কিছু বলেননি, ওই জন্য তো মুশকিল হয়ে যাবে খুনি। চোনা লেগে গেছে গাইজ, এখানে ড্রপ করলাম কিন্তু এখানে অনলাইন করা আছে। আরে এখানে আবার রিচ নিচ্ছে না, সে আবার আকাঙ্ক্ষার মরে যেতে হবে। কি হবে এবার? এর টাকাটাই তো ফালতু হয়ে গেল পুরো। 200 টাকা তো খালি ওলার হচ্ছে ওয়ালেটে মাইনাস হয়ে আছে। গেল রে গেল, এখানে ড্রপ করলাম ওলার পার্সেল, কিন্তু এখন পেমেন্ট করে রেখেছে অনলাইন, কিন্তু লোকেশন দিয়ে রেখেছিল কাস্টমার হচ্ছে আকাঙ্ক্ষার মোড়ে। তো এখন আবার আমাকে আকাঙ্ক্ষার মোড়ে যেতে হবে, ওখানে গিয়ে তাই রিচ লোকেশন মারতে হবে, তারপরেই ডেলিভারি আপডেট দেওয়া যাবে। 2700 OTP বললো।
ভাগ্যের সাথে একটা প্যাসেঞ্জার মেরেছিলাম, নয়তো তো পুরোই একদম বেকার হয়ে যেত। চলো এখান থেকে একটা 80 টাকার একটা ভাড়া ধরলাম, 70 টাকা দেখাচ্ছিল, 80 টাকা বললাম, রাজি হয়ে গেল। সানরাইজের গেটের এখানে আছে। কথা হচ্ছে অ্যাপ থেকে ক্যান্সেল করাতে হবে, নয়তো আবার কেটে নিলে আর ক্যান্সেলই বা কত করাবো। $550 হলো, তার মানে ওই 130 টাকা ধরলে এতক্ষণ 680 টাকার কাজ হয়ে যেত, কিন্তু বেকার হয়ে গেল 130। চলো আগের দিকে একটু ছায়ায় দাঁড়াই। বললাম যাবে হচ্ছে রাজারহাট বিডিও অফিসের ওই জায়গায়, ছোটো চাঁদপুর পিছনেই আছে। তোমার ওই দিক দিয়ে ঘুরে লাভ নেই, এখান দিয়ে শর্টকাট মারি। 120-তে রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করে না। যেই 100-তে পাঠিয়েছি 110-এ, তারপর গিয়ে অ্যাকসেপ্ট করলো। বেশিতে অ্যাকসেপ্ট করে না রে ভাই, সস্তায় অ্যাকসেপ্ট করে। চলো এই চলে এসেছি লোকেশনে। 8.9 किलोमीटर দেখাচ্ছে। ऑनलाइन कीजिएगा। हाँ ऑनलाइन दो। ऊपर करना पड़ेगा क्योंकि मेरे पास दीजिए थोड़ा। চলো চলো একরকম ভালোই হলো। এখান থেকে এবারে আমি হচ্ছে ওই শিবতলা রাস্তা ধরে সোজা বেরিয়ে পড়বো। দিয়ে না মারলে অনেকটা ঘুরে আসতে হতো, ওই জন্য ভিতর দিয়ে মারলাম। 8.5 কিলোমিটার মতো হলো। তো এই মাঠের মধ্যিখান দিয়ে অলি গলি দিয়ে মেরে দিলাম, বুঝতে পেরেছো? কটা বাজে? টাইম হচ্ছে 1 বাজে। আজকে বিকালে রাইড থাকবে ভালো, কিন্তু আমি বিকাল পর্যন্ত থাকবো না। এখন বাড়িতে গিয়ে একটু ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে। তারপরে আরেকটা ভিডিও আপলোড করব, সেটা থাম্বনেল তৈরি করতে হবে, আরেকটা ভিডিও আপলোডও করতে হবে। তো অনেক কিছু কাজ, কারণ রবিবারে বাড়ি থাকি, তো বাড়িতে থেকে ওইসব কাজগুলো করি, কিন্তু আজকে তো আমি বাড়িতে নেই। ওই জন্য সকাল সকাল বাড়ি যেতে হবে, গিয়ে ওই কাজগুলো করতে হবে। ওই জন্য আর এখন আর বেশি টাইম নষ্ট করা যাবে না। আর্নিং কত হয়েছে? আগে কত ছিল? 550 টাকা মনে হয়, 550 প্লাস 100। আজকে প্রফিটটা একটু কম হয়ে গেল, কারণ হচ্ছে বারাসাতে গিয়ে তো অনেক টাইম বসে গেছিলাম না, 2-2.5 ঘন্টা বারাসাতে গিয়ে বসে, তারপরে একসাথে দুটো মারলাম। জানি পার্সেল আর প্যাসেঞ্জার দুটোই ইনকামটা ভালো হবে, কিন্তু যে পার্সেলে যে এইভাবে দফা সেরে রেখেছিল তা তো জানতাম না। অনলাইন করে রেখেছিল, আর এদিকে ওলার ওয়ালেটে হয়ে আছে অনেক মাইনাস। ওলার ওয়ালেটে প্রায় 270 টাকা মতো মাইনাস, এই 270 না 200 টাকা মতো মাইনাস ছিল। সেই মাইনাস কেটে এখন আর 70 টাকা এখনও মাইনাস আছে। তো এইবার থেকে কি করব, বেশিরভাগ হচ্ছে শনিবার পর্যন্ত কাজ করব, রবিবারটা ছুটি করব। এই শনি রবি দুদিন করে আর ছুটি করা যাবে না। দুদিন ছুটি করা মানে একে তো কাজ যেদিন হচ্ছে তো হচ্ছে, যেদিন হচ্ছে না তো হচ্ছে না। কালকে কাজ হয়েছিল, টোটাল হচ্ছে 1750 টাকার কাজ করেছিলাম, তার মধ্যে বাদশাহ দিয়ে হচ্ছে 1270 টাকা হচ্ছে প্রফিট ছিল। কিন্তু কালকে গাড়ি চলে গেছিলো অনেক, কালকে গাড়ি চলেছিল টোটাল 205 কিলোমিটার। খালি কালকে ক্যামেরাটা আনা হয়নি বলে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে তো দেখলে কেমন কি আর্নিং হলো। আর্নিং একদম খুবই কম, কিন্তু বিকেলে মার্কেট থাকবে এটা শিওর। যারা বিকেলে কাজ করবে রবিবারে ঠিক আছে, সকালের জন্য খুব একটা ঠিক না। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আজকে দেখতে পেলে আর্নিং কেমন হলো, কতক্ষণ টাইম দিলাম। এসছি আমি আজকে অনেক সকালে, ধরো 4:40-এর দিকে এসে এখন 1টা বাজে, প্রায় 8.5 ঘন্টার টাইম দিলাম। প্রফিট এখানে দাঁড়িয়েছে 380 টাকা, মানে বিশাল আর্নিং। 4:30-এর সময় এসে আমি প্রথম রাইড পাচ্ছি হচ্ছে 6:30-টার সময়, 2 ঘন্টা পর। তারপরে দুটো টানে টানে মারলাম, ভাইয়ের সাথে গিয়ে আবার 2.5 ঘন্টা বসে। মানে 8.5 ঘন্টার মধ্যে হচ্ছে 4.5 ঘন্টা 5 ঘন্টা বসে 3 ঘন্টা কাজ হয়েছে। তো 3 ঘন্টায় আর কত প্রফিট চাই? তার মধ্যে 130 টাকা আবার ওটা আবার গায়েব হয়ে গেল, ওই জন্য আরো কমে গেল। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যতই কমেন্ট করবে তবেই ভিডিও রিচ বাড়বে, তো কমেন্ট অবশ্যই করবে। বাইক ট্যাক্সি চালাতে যদি কোনো প্রবলেম হয়, যারা নতুন আছো কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।